আজকে আমরা দেখাবো আইটি পয়েন্টের মোবাইল অ্যাপসটা আপনি কীভাবে ডাউনলোড করবেন। প্রথমে ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করবেন, তখন দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে মেগা, এই যে উপরে লিঙ্কটা দেওয়া আছে। তারপর লিঙ্কে ক্লিক করলে এরকম অপশনে নিয়ে যাবে। এই যে এরকম অপশন নিয়ে যাওয়ার পর আপনি ডাউনলোডে ক্লিক করবেন, অ্যাপসটা আপনার ডাউনলোড হয়ে যাবে। আপনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কটাতে ক্লিক করবেন, অ্যাপসের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসলে এই যে অ্যাপসটা, এখান থেকে আপনি ডাউনলোড ক্লিক করবেন। এটা কিন্তু আমি ডেসক্রিপশন ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আসলে ডাউনলোডে ক্লিক করবেন এভাবে, তখন এই যে ডাউনলোড হয়ে যাবে। আপনাকে অপেক্ষা করতে হবে, এই যে ডাউনলোড হবে। হওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন। যদি সেভ অপশন চাই, এই যে ডাউনলোড হচ্ছে, তাহলে আপনাকে সেভে ক্লিক করতে হবে। আমরা আপনাকে ফুল ভিডিওতে সম্পূর্ণ দেখাচ্ছি এবং অ্যাপসে আপনি কী কী পাবেন তাও আপনাকে দেখিয়ে দেব। কমপ্লিট। এখন আপনাকে এখান থেকে ফাইল সেভ অপশনে ক্লিক করতে হবে। এই যে ডাউনলোড, এখানে ক্লিক করবেন, উপরে দেখুন আপনারটা হয়ে গেছে। এই দেখুন, ওপেন করবেন। ওপেন করার পর এরকম অপশন আসবে, অথবা আপনার মোবাইলে ইনস্টল আসতে পারে। তো এরকম অপশান আসলে এটা ইনস্টল দেওয়ার জন্য তো আপনি জাস্ট নাও বা অলি একটা দিলেই চলবে। তারপরে এরকম ইনস্টল আসবে। আমারটা তো ইনস্টল করা, তাই আপডেট আসছে। আপনারটা যদি ইনস্টল না করা থাকে, আপনারটা ইনস্টল আসবে। ইনস্টলে ক্লিক করবেন, এভাবে আপনারটা ইনস্টল হয়ে যাবে। তো আমারটা ইনস্টল হয়ে গেছে এবং আমার অ্যাপস এই যে ইনস্টল হচ্ছে সাকসেসফুল। অ্যাপসটা আমরা ওপেন করে নেব। এখন আপনি যদি আপনার হোম পেজে যান, সবসময় অ্যাপসটা আপনি পাবেন। ধরুন আমরা অ্যাপসটা খুঁজে বের করি। এই দেখুন অ্যাপসটা, তো অ্যাপসটা এখানে দেওয়া আছে। এখানে দেখুন বেসিক কম্পিউটার ক্লিক করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। কম্পিউটার ইতিহাস, কম্পিউটার পরিস্থিতি, ল্যাপটপ ডেস্কটপের মাঝে পার্থক্য, সব কিছু আছে। তো লাস্টের দিকে আছে যারা বাংলা টাইপিং জানেন না তাদের জন্য, যে বাংলা টাইপিংয়ের নিয়ম, এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে কীভাবে বাংলা টাইপিং করবেন। তারপরে দেওয়া আছে যুক্ত বর্ণ, বাংলা টাইপিং করার পর কোনটার সাথে কোনটা যুক্ত করলে কী হয় সেটা দেওয়া আছে এখানে। এবং ফাংশন কি, কিবোর্ডের যে ফাংশন কিগুলো আছে, কোন ফাংশন কির কী কাজ, সব কিছু আপনার এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি এগুলো দেখতে পারবেন। তারপরে পিসি প্রবলেম, মানে কম্পিউটারের নর্মাল কিছু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো কেন হয় যাবতীয় সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর কিবোর্ডের যে শর্টকাট আছে, যে কন্ট্রোল এ দিয়ে সব সিলেকশন, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করা, এই সব শর্টকাট এখানে দেওয়া আছে। এই যে শর্টকাট। তারপরে হচ্ছে কুইজ, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আপনি প্রশ্নগুলো যাচাই করে নিতে পারবেন আপনি কতটুকু প্রশ্ন পারেন। ওকে। তারপর এই দেখুন আর্ন মানি, এখানে ইনকাম, অনলাইন ইনকাম সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে এখানে। অনলাইনে কীভাবে বিজনেস করবেন, কীভাবে ইনকাম করবেন, এই বিষয়ে কিছু ধারণা। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এই কাজগুলো কীভাবে করবেন, একটা বায়োডাটা কীভাবে তৈরি করবেন, কোশ্চেন পেপার কীভাবে তৈরি করবেন, সিডি কীভাবে তৈরি করবেন, সব কিছু এখানে দেওয়া আছে। পাওয়ার পয়েন্ট অ্যাসাইনমেন্টে আপনি কীভাবে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন। তারপর মাইক্রোসফট এক্সেলের এই যে অপশনে, এখানে আপনি বিভিন্ন শিট কীভাবে তৈরি করবেন, ব্যাঙ্ক রিসিট, ফর্মুলা, ইনভয়েস, সব কিছু এখানে দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট থেকে আমাদের ক্লাসগুলো আপনি করতে পারবেন খুব সহজেই, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপর উপরে থ্রিডট আইকন অপশন আছে, ওইখান থেকে আপনার কোনো সাপোর্টের কোনো দরকার হলে আপনি সাপোর্টে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর অ্যাবাউটের মাঝে আমাদের সম্পর্কে আপনি তথ্য জানতে পারবেন। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।